হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউগ্রাফিক্স ইউটিউব চ্যানেল। বন্যা হওয়ার কারণে বিগত 2 দিন পর্যন্ত এখানে বিদ্যুৎ না থাকার জন্য আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে এবং ফোনটি সম্পূর্ণ বন্ধ ছিল। আর এই জন্যই আমি একটি ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করার সিদ্ধান্ত নেই, যাতে খুব কম খরচে আমি আমার ফোনকে চার্জ করার জন্য একটা ভালো স্টেপ ডাউন কনভার্টার বা বাক কনভার্টার তৈরি করতে পারি। এটা মূলত 12 ভোল্ট থেকে 5 ভোল্টের কনভার্ট করার জন্য আমি একটি ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করি। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো 12 ভোল্টের একটা ব্যাটারির লাইন, যেটা এখানের আইপিএসের একটি লাইন এখানে আমি নিয়েছি। আর এটা বর্তমানে এখন আমি আমার ফোনে চার্জ অবস্থায় কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করছি, অর্থাৎ আমার ফোনে কিন্তু এই মুহূর্তে চার্জ আছে মাত্র 1%। আর এটাকে আমরা পুরোপুরি চার্জ করব এই আইসির মাধ্যমে। এখানে আমি 2টি আইসি ব্যবহার করেছি, তবে এটি আপনার ডিভাইস রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আমার ডিভাইসের রিকোয়ারমেন্ট এখানে সেই অনুযায়ী কিন্তু আমি 2টি আইসি এখানে নিয়েছি। প্রত্যেকটি আইসিতে 5 ভোল্ট আউটপুট আসে এবং তার সাথে 1 এম্পিয়ার করে আউটপুট আসে। আমার ডিভাইসের রিকোয়ারমেন্ট হলো 7.5 ভোল্ট এবং তার সাথে 2 এম্পিয়ার। এখানে আমার মোবাইল ফোনের চার্জার থেকে সেই রিকোয়ারমেন্টটা আমি দেখে নিয়েছি। এই চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি অন্য একটা চার্জার ইউজ করি, আর এই চার্জারটাকে ব্যবহার করে আমি আজকে এই ডিআইওয়াই প্রজেক্টটাকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ এই যে কাভারটা আছে, চার্জারের কাভারটা, এটাকে আমরা ফেলে না দিয়ে এর যে যন্ত্রাংশগুলো এবং এর যে কাভারটা আছে এইগুলো ব্যবহার করেই আমরা একটা ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করব এবং এমনভাবে এটা তৈরি করব যাতে এটা দেখে মনে হয় যেন আমরা এটা ক্রয় করে নিয়ে এসেছি কোনো বাজার থেকে। তো এখানে এই জন্য এটাকে আমরা খুব ভালোভাবে এটা ব্যবহার করার চেষ্টা করেছিলাম এই ভিডিওতে। তবে এই ভিডিওটা পুরোপুরি রেকর্ড করতে পারিনি, কারণ এখানে আমাদের ফোন সম্পূর্ণ বন্ধ ছিল। আর এই জন্য এই প্রজেক্টটা তৈরি করার পরেই কিন্তু চার্জ করার পর আমরা এই ভিডিওটা এখন রেকর্ড করছি। এখানে আমি জাস্ট এখন চার্জারটাকে কানেক্ট করে রেখেছি, আর এখানে আমি একটা স্কেল ইউজ করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্কেলটা ইউজ করা হয়েছে হিট সিঙ্ক হিসাবে, অর্থাৎ তাপ, এখানে যে প্রচুর তাপ উৎপাদন হয় সেই তাপটাকে অ্যাবজর্ব করার জন্য ব্যবহার করা হয়েছে। তবে আপনি এখানে মনে রাখবেন, এখানে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে আপনি যে আইসিটি দেখছেন, এই আইসিটি যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা কখনো নষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনার ডিভাইসের জন্য একটি থ্রেড হয়তো আসতে পারে। কারণ যখন এই আইসিটি নষ্ট হয়ে যাবে তখন হয়তো সরাসরি এখানে 12 ভোল্ট পাস হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার ফোনে সরাসরি 12 ভোল্ট প্রবেশ করতে পারে। অনেকের ফোনে সেফ চার্জিং এর ফ্যাসিলিটি থাকার জন্য অনেকের ফোন ডাইরেক্টলি যখন 12 ভোল্ট বা হায়ার ভোল্টেজে চার্জ হয় তখন অটোমেটিকভাবে চার্জার ডিসকানেক্ট হয়ে যায়। তবে অনেকের ফোনেই এই ফ্যাসিলিটিগুলো থাকে না, যার জন্য ফোনে সমস্যা হতে পারে, অর্থাৎ ফোনটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য এরকম কোনো কিছু তৈরি করার আগে নিশ্চয়ই আপনাকে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে, যার মাধ্যমে আপনি এই পুরো সমস্যাটি ইগনোর করতে পারেন। তবে এটি সম্পূর্ণ আপনার নিজের রিস্কে আপনি তৈরি করবেন, কারণ যদি আপনার এই ব্যাপারে কোনো ভালো ধারণা না থেকে থাকে সেক্ষেত্রে আপনার ফোনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এখানে আপনাকে মেজার করে দেখাবো। আমার কাছে এখানে একটি অ্যানালগ মাল্টিমিটার আছে, আর অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করে আমি এখানে দেখাবো যে আসলে আমি আউটপুটে কত পাচ্ছি। এখানে আপনি আউটপুট দেখতে পাচ্ছেন, এই আউটপুটটা আমরা মেজার করে এখন দেখাবো আপনাকে যে এখানে আমাদের রিকোয়ারমেন্ট কত এবং এখানে আমরা পাচ্ছি কত। তো এখানে আমার রিকোয়ারমেন্ট আমি তো চার্জার থেকে দেখে নিলাম 5 ভোল্ট থেকে 7.5 ভোল্ট পর্যন্ত। তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটারে দেখাচ্ছি, এখানে আমার আউটপুট হলো 5 ভোল্ট। এর কাঁটাটি ঠিক মাঝ বরাবর চলে আসছে, অর্থাৎ আমরা এখানে 10
ডিসি বোল্ট সিলেক্ট করেছিলাম, আর এখানে আমরা 5 ভোল্ট পাচ্ছি আউটপুট হিসেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাটারটি ঠিক এই অবস্থানে ছিল, যা এখানে আমাদের এই স্কেলটা ব্যবহার করে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে 5 ভোল্ট আউটপুট আছে। তো এই বিষয়টি আপনি মেজর করে নেবেন যে আপনার আইসিতে আসলে কতটুকু আউটপুট আপনি পাচ্ছেন এবং আপনার ডিভাইস রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটি ঠিকঠাক আছে কিনা। আমি এখানে 2 এম্পিয়ার ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছি এবং তার সাথে 5 ভোল্ট আউটপুট পাচ্ছি। যদি আমি 7.5 ভোল্ট অথবা 7 ভোল্ট এখানে সিলেক্ট করতাম, অর্থাৎ আমি যদি আউটপুট পেতাম 7 ভোল্ট অথবা 7.5 ভোল্ট, সেক্ষেত্রে আমার ডিভাইস ফাস্ট চার্জিংয়ে চার্জ হতো। তবে এখানে আমি 5 ভোল্টে এটা পাচ্ছি, এর মানে আমি এখানে কিছুটা স্লো চার্জ করতে পারবো, অর্থাৎ আমাদের যে চার্জিং প্রক্রিয়াটা একটু স্লো হবে। সাধারণত যে চার্জার ব্যবহার করে আমরা বিদ্যুতের মাধ্যমে চার্জ করি তার থেকে একটু স্লো এটা চার্জ হবে। তবে আমরা যদি এখানে 7 ভোল্ট পেতাম অথবা 7.5 ভোল্ট অথবা 8 ভোল্ট পর্যন্ত আমরা হাইয়েস্ট এখানে কিন্তু প্রোভাইড করতে পারতাম। এর বেশি যদি ভোল্ট আমরা প্রোভাইড করি তাহলে সেটা হায়ার ভোল্ট হয়ে যাবে এবং আমাদের ফোনের জন্য সেটা হার্মফুল হতে পারে এবং এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হবে, যার জন্য আপনার বিদ্যুৎ প্রবাহ কিছুটা স্লো হয়ে যেতে পারে, অর্থাৎ 5 ভোল্ট থেকে 4 ভোল্ট বা 4.5 ভোল্টে নেমে আসতে পারে এবং অ্যাম্পিয়ারও কমে যেতে পারে। এই জন্য আমি সেটাকে স্টেবল রাখার জন্যই একটি স্কেলকে ব্যবহার করেছি, মেটালের স্কেল, যাতে আইসিতে উৎপন্ন হওয়া তাপগুলো স্কেলে ছড়িয়ে পড়ে এবং আইসিটা ঠান্ডা থাকে। আর এই প্রক্রিয়াটা আপনি করলে আপনার ফোনের চার্জিং প্রক্রিয়াটা একটু দ্রুত গতিতে হবে, অর্থাৎ ফাস্ট চার্জিং কিছুটা ফাস্ট হবে আর কি। আর এখানে আপনি চাইলে বাটন ফোন বা এই ধরনের ফিচার ফোনগুলোকে ইউজ করে আপনি কিন্তু চার্জ দিতে পারেন। তবে অ্যান্ড্রয়েড ফোন চার্জ দিতে গেলে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে আপনি হায়ার ভোল্টেজে চার্জ দিতে গেলে প্রবলেম ক্রিয়েট হতে পারে, আপনার ফোনটি নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো এখানে রিস্কের বিষয়গুলো কিন্তু আপনি ইউটিউবে অনেক জায়গায় এই ধরনের আইসি ব্যবহার করে অনেক ধরনের বাগ কনভার্টার তৈরি করতে দেখবেন, তবে তারা আপনাকে কোনো রিস্কের কথা কিন্তু বলবে না, কিন্তু এখানে আপনার কিন্তু রিস্ক থেকেই যায়। তবে এটা আমি সবসময়ের জন্য ব্যবহার করব না, এখন বন্যার জন্য কারেন্ট না থাকার কারণেই কিন্তু এটা কিন্তু ব্যবহার করছি। তো এই যে আইসিটা, এই আইসির যে ডায়াগ্রাম আমি আপনাকে এখানে দিয়ে দেব। এখানে যে আইসিটা আপনি দেখতে পাচ্ছেন এটি খুবই শর্ট ফর্মে আপনাকে দেখানো হয়েছে, যাতে আপনি খুব সহজে এই বিষয়টা বুঝতে পারেন। তবে এর সাথে আমরা কিছু ক্যাপাসিটর এখানে আমরা আরও কিছু ইমপ্লিমেন্ট করে এটাকে সেভ করার চেষ্টা করব। আর এই পুরো প্রক্রিয়াটা আমি ডিআইওয়াই প্রজেক্টটি তৈরি করার পর এখানে আমরা ফোনের চার্জিং ক্যাপাবিলিটি এবং এর প্রোগ্রেসগুলোকে এখানে মনিটর করেছি। এখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি আমি তৈরি করেছি ডিআইওয়াই প্রক্রিয়ার মাধ্যমে। এটি ছিল আমাদের ক্রেজি ডিআইওয়াই প্রজেক্ট। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।